আমার মেয়েকে চুল কাটাতে নিয়ে গেলে আমার মেয়ে কি উৎপাত শুরু করে সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সেদিন গঙ্গা স্নান করে আসার পর আমরা চলে গেছিলাম সন্ধ্যেবেলায় ওকে ন্যাড়া করানোর জন্য। এদিকে ওর চুলে কাঁচি ঠেকাতে না ঠেকাতে ও শুরু হয়ে গেছিল কান্না। এমন ভাবে কাঁদছে জানো ওকে কতই না মারা হয়েছে, কতই না কি করা হয়েছে। ও এত জোরে জোরেই কাঁদে যে রাস্তার লোকেরা রাস্তা দিয়ে যেতে যেতে মনে করে যে বাচ্চাটাকে কি না কি করা হচ্ছে। আমার মনে আছে এর আগের বারে চুল কাটাতে গিয়ে একবার একটা লোক আমাকে রাস্তা দিয়ে জিজ্ঞেস করছিল যে বাচ্চাটা এত কাঁদছে কেন। তার মানে ভাবো আমার মেয়ে কি পরিমাণে কাঁদে, যে একটা ঘেরা ঘোরা কাঁচের ঘরের মধ্যে থেকে ওর কান্নার আওয়াজটা বাইরে বেরোচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোক পিছনে দাড়ি কাটছেন, তিনিও ওর কান্নায় এতই বিরক্ত হয়ে যাচ্ছিলেন যে উনিও ভাবছিলেন মনে মনে যে কতক্ষণে এখান থেকে বেরোবো রে বাবা। কারণ আমার মেয়ের গলাটা না ডাইরেক্ট কানে এসে লাগে, খুবই বিচ্ছিরিকর গলার আওয়াজ। তো ফাইনালি এখানে ওর মাথায় খুঁট ঠাকানো হয়ে গেছে। আমরা ওকে ন্যাড়া করাতে গিয়ে আমরা ওখানে 4 জন ছিলাম, 4 জনই ওর পা হাত ধরতে লেগে গেছিল। কারণ পা ধরলে হাত দিয়ে ঠেলা মারে, হাত ধরলে মাথা দিয়ে গুঁতো মারে। কোন দিকে যাব বলুন তো? আমার মনে হয় আরো 2 জন থাকলে তাদেরও লেগে যেত ওর পা হাত ধরে থাকা। আর ওইদিকে ওর কান্না থামার আশায় আমি চলে গেছিলাম আইসক্রিম কিনে আনতে। আর আইসক্রিম কেনা আনার পর ওর বাবা আইসক্রিমটা ওকে খাইয়েও দিল যাতে ওর গলাটা একটু ঠান্ডা হয়। আর ওইদিকে আমার মেয়ে আইসক্রিম খাওয়ার পরও ঠান্ডা হলো না, চলে গেল বাইরে। ওর বাবা বাইরে নিয়ে গেল অর্ধেক ন্যাড়া অবস্থায় গরু দেখাতে, মানে আমার আইসক্রিম কেনাটা কোনো কাজেই দিল না আর কি। আর এদিকে মেয়ে গরু দেখতে এসেও চুপ করে না, সে মাথায় হাত দিয়ে বারবার দেখায় কেন ওর চুল কেটে নেওয়া হলো। আর ও কাঁদছে আর আমরা এদিকে 2 জন হাসছি। হাসা ছাড়া আমাদের কি বা করার ছিল আর বলো? একটা বাচ্চা এত যে চুল ভালোবাসে তার তোকে না দেখলে জানতে পারতাম না রে বাবু। আর এদিকে ন্যাড়া করার নাম করে 2 বাটি আইসক্রিম খাওয়া হয়ে গেল। আর এই ভিডিওটা পরের দিন ন্যাড়া করে ওকে কেমন লাগছে জানিও। আসলে সেদিনকে আর আমাদের এনার্জি ছিল না ভিডিও করার।